আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আজকে আপনাদের সাথে মাছ এবং সবজির বাজার শেয়ার করব। আজকে মাছের বাজার এবং সবজির বাজার করা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়া মাছ, একটু বড় বড় সাইজের। আমি সবসময় বাজারে বলি আনতে যে ছোট ছোট সাইজের ময়া মাছটা নিয়ে আসতে, কিন্তু বারে বারে এই বড় বড়গুলো নিয়ে আসে, যেগুলো আমার একদম পছন্দের না। আর এই যে এটা ছিল কায়কলা মাছ, আমরা তো কায়কলা মাছ বলি, আপনারা কি বলেন জানি না। আর এই যেখানে ছিল রুই মাছ, বড় বড় দুইটি রুই মাছ আনা হয়েছে। এই তো এবারের মতো এই ছিল মাছের বাজার। এখন মাছগুলো আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি। তবে মাছগুলো অনেক ফ্রেশ ছিল, টাটকা ছিল। আর বাজার থেকে সবসময় মাছ এভাবে কুটেই নিয়ে আসা হয়। আর বড় মাছ যেগুলো, সেগুলো মানে বড় বড় পিস করে নিয়ে আসি, আমি সেগুলো বাসায় আর কি ছোটো ছোটো পিস করে কেটে নিই। এই যে কায়কলা মাছ, এই মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, তবে আমার খুব একটা ভালো লাগে না। এই তো, আর এই যে রুই মাছ, দুইটা রুই মাছ একটু বড় সাইজের, সবগুলো ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আমাদের বাজার থেকে রুই মাছটা অনেক বেশি আনা হয়, রুই মাছটা আমাদের খাওয়া হয় অনেক বেশি। এই তো এই ছিল মাছের বাজার। তো চলুন এবার সবজির বাজার শেয়ার করি আপনাদের সাথে। দেখে আসি কী কী সবজি নিয়ে আসা হয়েছে। এই তো আমার বাজারের ব্যাগ। এই তো প্রথমেই বের করলাম ধনেপাতা এবং রাঁধুনি পাতা। এই যে রাঁধুনি পাতা কে কে চেনেন আমি জানি না, তবে আমাদের এখানে রাঁধুনি পাতা এবং ধনে পাতা দুটাই আমি ইউজ করি, ভালো লাগে। এই তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ভাজি আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে। এই যে অনেক বড় একটা ফুলকপি। এই তো আসলে শীতের সিজনে অনেক রকম সবজি পাওয়া যায়, এটাই অনেক বেশি ভালো লাগে। আর এই যে মূলা, এটাকে লাল মূলা বলে। কাঁচামরিচ, আমার বাসায় প্রচুর পরিমাণে কাঁচামরিচ ব্যবহার হয়, তাই এখানে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন। এটা কয়দিন যাবে আমি জানি না। আমি গোড়ামরিচের পরিবর্তে কাঁচামরিচের ব্যবহারটা বেশি করি। আর এই তো টমেটো, এখানে অল্প পরিমাণে টমেটো আমি আনতে বলেছি, কারণ আমার হাজব্যান্ড ছাড়া টমেটো আমরা কেউই পছন্দ করি না, এই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সিম, এখানে হাফ কেজি পরিমাণ সিম আছে। আমি বাজারের লিস্টটা লিখিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী ওরা বাজার করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ। আমি সকালের নাস্তায় মিষ্টি লাউ ভাজিটা অনেক বেশি ভালোবাসি খেতে, আমি মাঝে মাঝেই করে থাকি, আপনারাও আমার ভিডিওতে দেখে থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে বেগুন আনা হয়েছে। আর এখানে জাতীয় সবজি আলু, এটা তো থাকবেই। এখানে 2 কেজি পরিমাণ আলু আনা হয়েছে। আর এই যে পেঁয়াজ, এই দুটো ছাড়া তো হয় না, তাই না? বা এই দুটো ছাড়া বাজার অসম্পূর্ণ হয়। কোনো কিছু থাক বা না থাক, আলু যদি বাসায় থাকে আর পেঁয়াজ যদি বাসায় থাকে, তাহলে কোনো কিছু বানিয়ে নেওয়া যায়, তাই না? এই তো আমার সবজির বাজার এবং মাছের বাজার আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ারও করে দিতে পারেন। এই যে মাছগুলো একটু আপনাদের সাথে আবার একটু দেখাচ্ছি। তো এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই এবং মাছগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিই। আল্লাহ হাফেজ।